দেখুন, আমরা অলরেডি 7 বছর চাকরি করে ফেলেছি। 2016 পরীক্ষা দিয়েছি, 2019 জানুয়ারিতে আমাদের রিক্রুট হয়েছে। তো এত বছর চাকরি করার পরে আমরা যে সিলেবাসটাতে পড়াই স্কুলে, সেটা হচ্ছে 9, 10, 11, 12 সিলেবাস। এবং সেখানে কিন্তু আমাদের পরীক্ষা যেটা আসে, এসএসসির পরীক্ষাতে যেটা আসে, সেটা পুরোপুরি কিন্তু গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স লেভেল থেকে। ইভেন ইন্টারভিউ যেটা হবে সেটাও কিন্তু আমার আপাতত মনে আছে, আমার মাস্টার্সে যে স্পেশাল পেপার ছিল সেখান থেকে কোয়েশ্চেন করা হয়েছিল। তাহলে এই যে ফুল গ্র্যাজুয়েশন 3 বছর এবং মাস্টার্স 2 ইয়ার্স, এই 5 বছরের সিলেবাস এই 3 মাসে আমরা কমপ্লিট করব কিভাবে? এবং তার উপরে সবথেকে বড় কথা যেটা হলো, এক্সাম আমাদের যেটা হয়েছিল সেটা 2016 ক্যান্ডিডেটসদের হয়েছিল এবং জাজমেন্টে লেখা আছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতেই কিন্তু এক্সাম নিতে হবে। ঠিক আছে, ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি মানে হচ্ছে ভ্যাকেন্সি অফ 2016, কিন্তু নোটিফিকেশন যেটা কাল মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন প্রেস বাইট দিয়ে, যে ওপেন টু অল, যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাও পরীক্ষায় বসবে এবং তার সাথে যাদের চাকরি চলে গেছে তারাও পরীক্ষায় বসবে। এখানেই হচ্ছে একটা ধোঁয়াশা। এখানে আমরা নতুন যে ছেলে মেয়েগুলি বেরোচ্ছে, তারা অলরেডি গ্র্যাজুয়েশন মাস্টার্স বিএড করে বেরোচ্ছে, তারা পড়াশোনার সাথে কিন্তু টাচে রয়েছে। সেক্ষেত্রে আমরা ওই পড়াশোনার সাথে টাচেই নেই। আমরা স্কুলে যেগুলো পড়াই সেগুলো আমাদের পরীক্ষাতে আসে না। তার উপর আমাদের 7-8 বছর আগে মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশন যা ছিল, আপনারা নিশ্চয়ই কভার করেছেন, বহু শিক্ষক শিক্ষিকা আছে যাদের নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে গেছে, কারো কেউ আছে হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, অনেক রকম অসুবিধা রয়েছে। তাহলে সেই সমস্ত টিচার্সদের কি হবে? তারা তো পরীক্ষা দিতেই পারবে না। তাহলে কি তাদের ভবিষ্যৎটা পুরোপুরি অনিশ্চিত। আমরাও যে পরীক্ষায় বসবো, সেক্ষেত্রে আমরা যে নতুনদের সাথে কম্পিট করে পুনরায় যে আমরা ফিরে আসবো, সেখানেও কোনো নিশ্চয়তা নেই। আমরা নাই ক্র্যাক করতে পারি, যেহেতু আমরা পড়াশোনার সাথে পুরোপুরি ডিট্যাচ। এবারে এই যে পরীক্ষাটা বলা হলো নিতে, কাকে নিতে বলা হলো? সেটা নিতে বলা হলো এসএসসিকে, আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি, যে কিনা দুর্নীতি করেই 5303 জনকে চাকরি দিয়েছিল। এবারেও যে দুর্নীতি হবে না তার কোথায় গ্যারেন্টিটা আছে? এবারেও দুর্নীতি হতে পারে। আবারও যদি আমি মেনে নিলাম যে আমি পরীক্ষা দিলাম এবং ক্র্যাক করলাম, আবার আমি এলাম চাকরিতে, তারপর 5 বছর পর বলবে আবার দুর্নীতি হয়েছে, আবার তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, চাকরি থেকে তোমাদেরকে খারিজ করে দেওয়া হলো, তোমাদের প্যানেল ক্যান্সেল করা হলো, তখন সেই দায়টা তাহলে কে নেবে? তাহলে বারবারই কি এরকম আমরা রিপিটেডলি পরীক্ষা দেবো, রিপিটেডলি দুর্নীতি হবে, রিপিটেডলি প্যানেল ক্যান্সেল হবে? এই ব্যাপারটা কতদিন চলবে? তো পরীক্ষা আমরা দিতে রাজি নই, কারণ সিবিআই লিস্টে বা কমিটিতে বা এসএসসি যে তথ্য জানিয়েছে কোথাও আমাদের নাম নেই। ঠিক আছে, যাদের নাম আছে তারা কিভাবে গভর্নমেন্ট তাদেরকে চাকরি দেবে সেটা আমরা জানি না। যাদের অলরেডি নাম আছে, মাননীয়া তাদের প্রতি নিশ্চয়ই কিছু ভেবেছেন, কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে বলা হচ্ছে। তো আমরা পরীক্ষা দিয়ে ক্র্যাক করব তার কোনো গ্যারেন্টি নেই। আবার যে দুর্নীতি হবে না, আবার যে প্যানেল ক্যান্সেল হবে না, তারও কোনো সিওরিটি নেই। পরীক্ষা আমরা দেব না, যেহেতু আমাদের বিরুদ্ধে কোনোরূপ কোনো প্রমাণ নেই। আমাদেরকে ধরে প্রথম কথা হচ্ছে পরীক্ষা দেব এবং নিজে রিজাইন করতে আমি রাজি আছি, যদি আমাকে অযোগ্য প্রমাণ করতে পারে গভর্নমেন্ট, যদি আমাকে অনারেবল সুপ্রিম কোর্ট অযোগ্য প্রমাণ করতে পারে, তাহলে আমি পরীক্ষা দিতে রাজি আছি, তাহলে আমি আমার এই চাকরিটা রিজাইন দিতে রাজি আছি। সব কিছু আগে আমাকে অযোগ্য প্রমাণ করুন। আমরা এখন পরীক্ষা দিতে চাইছি না, আমরা চাইছি গভর্নমেন্ট রিভিউ পিটিশন যেটা দাখিল করেছেন সেটা পজিটিভলি ওখানে ফাইট করুক। এবং আমাদের একটা লিস্ট পাঠানো হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, শিক্ষা দপ্তর থেকে একটা লিস্ট গেছে, সেটা ডিআই অফিস গেছে, ডিআই অফিস থেকে স্কুলে গেছে। এবং সেটা কোন লিস্ট? সেটা হচ্ছে 17 তারিখ যে এমএ ফাইল করা হয়েছিল, যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে এবং যাদের বিরুদ্ধে কোনোরূপ কোনো অ্যালিগেশন নেই, তাদেরকে অ্যাটলিস্ট ডিসেম্বর অবধি কন্টিনিউ করতে দেওয়া হোক। তো সেই লিস্টটা শিক্ষা দপ্তর পাঠিয়েছে, শিক্ষা দপ্তর ডিআই অফিস পাঠিয়েছে, ডিআই অফিস থেকে স্কুলে গেছে, এবং সেই বেসিসে আমরা কিন্তু ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে পারছি। তাহলে এখানেই অলরেডি সেগ্রিগেশন ডান হিয়ার, যে কারা স্কুলে যাচ্ছে, যারা কিনা আনটেন্টেড বা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তারা অলরেডি যাচ্ছে। তাহলে এই লিস্টটা গভর্নমেন্ট সাবমিট করুক সুপ্রিম কোর্টে। আমরা বারবার এটাই আমাদের দাবি, যে যোগ্যদের সার্টিফাইড লিস্ট, যেটা কিনা গভর্নমেন্ট কোনোদিন প্রোভাইড করেনি, না হাইকোর্টে প্রোভাইড করেছে, না সুপ্রিম কোর্টে প্রোভাইড করেছে, তার জন্যই আমাদের এই অবস্থা। যদি সেই লিস্টটা রিভিউতে অ্যাটলিস্ট সাবমিট করে, তাহলে উই আর ভেরি মাচ কনফার্ম যে আমরা বেঁচে যেতে পারি।